আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশেদ প্রধান। সাম্প্রতিক সময়ে রাশেদ প্রধানের একটি বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে কি পরিমাণ তোলপাড় চলছে তা হয়তো আপনারা মিডিয়াগুলোতে দেখছেন। ওনার যে বক্তব্য ছিল, চলুন আমরা একটু বক্তব্যটা সামান্য শুনে আসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবে। আপনারা বক্তব্যটা শুনেছেন। উনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বললেন কুলাঙ্গার। একজন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনার মতো কিন্তু না, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট প্রাপ্ত প্রধানমন্ত্রী, তাকে কোন ভাষায় সমালোচনা করতে হবে সাধারণ ন্যূনতম ওই জ্ঞানটুকুই তার নেই। আপনি সমালোচনা করেন, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি সমালোচনা করবেন, কিন্তু প্রত্যেকটা সমালোচনার বিষয়ে কিছু গঠনমূলক বিষয় তো থাকবে। রাশেদ প্রধানের মতো যারা রাজনীতিবিদ আছেন, জামাত তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে যে পরিমাণ ভাষায় লেলিয়ে দিচ্ছে রাজপথে কথা বলার জন্য, এটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। এটা পরবর্তীতে অবশ্যই একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আমাদের দেশের আপনি যদি রাজনীতি দেখেন, সেই রাজনীতিতে একটা শিষ্টাচার থাকা উচিত। নতুন বাংলাদেশে একজন বিরোধী দলের নেতা বা রাজপথের নেতা তিনি সরকারের সমালোচনা করলে কোন ভাষায় করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যারা রাজনীতিবিদ থাকেন তারা সর্বোচ্চ লেভেলের একজন মানুষ। উনি যে ভাষা ব্যবহার করবেন এইটা কিন্তু আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা কিন্তু এই ভাষাটা দেখবে যে কি বলছে, কিভাবে বলছে, কোন শব্দ চয়ন করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু রাশেদ প্রধানদের মতো যারা রাজনীতিবিদ আছেন, যারা অপরাজনীতিবিদ, যারা অপরাজনীতি করে যাচ্ছেন, তারা এটা ভুলে গেছেন যে মরহুম জিয়াউর রহমান সাহেবের সন্তান হচ্ছে জনাব তারেক রহমান, যাকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন। আর ওনার বাবা সম্পর্কে মানুষ কিন্তু ইতিহাসটা জানে। ওনার বাবা শফিউল আলম প্রধান, উনি একজন খুনি সন্ত্রাসী ছিল। ইতিহাস ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এখনো ভুলে যায়নি। 7 জন ছাত্র হত্যার সাথে ওনার বাবা সরাসরিভাবে জড়িত। ওনার বিচারের মাধ্যমে ফাঁসি হয়েছিল। ওই একজন খুনি সন্ত্রাসীর ছেলের মুখ থেকে যদি একজন জিয়াউর রহমানের সন্তানের এরকম শব্দ শুনতে হয়, তাহলে এটা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জন্য, আমাদের তরুণ সমাজের জন্য, আমাদের নতুন বাংলাদেশের জন্য এটা একটা অপমান। ওনার বাবা প্রকাশ্যে ঢাকা ইউনিভার্সিটির 7 জন ছাত্রকে হত্যা করেছে। এটার জন্য বিচার হয়েছে, ওনার মৃত্যুদণ্ড হয়েছে। পরবর্তীতে 1975-এর পরে প্রথমে 10 বছর পরে সাধারণ ক্ষমা পেয়ে আবারও তিনি রাজনীতিতে ফিরে আসেন। কিন্তু মানুষ তো ভুলে যায়নি যে ওনার বাবার ইন্ধনে 7 জন ছাত্র হত্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি সেই বাবারই সন্তান। তো ওনার ব্যবহার ইচ্ছে ভালো আর কি হতে পারে এটা জনগণ জানে। সারা বাংলাদেশ থেকে আমি মনে করি প্রতিবাদ করা উচিত। এইরকম যারা রাজনীতি করেন, যারা প্রধানমন্ত্রী, বিরোধী দল, রাজনীতির নামে এরকম অপতথ্য, অপভাষা ব্যবহার করেন, তাদের আইনের আওতায় আনা উচিত। এটা কখনোই বাক স্বাধীনতা হতে পারে না। বাক স্বাধীনতা মানে কাউকে কোন ভাষায় সমালোচনা করতে হবে ততটুকু ন্যূনতম যদি শিক্ষা ওনার মধ্যে না থাকেন, তাহলে উনি কি রাজনীতি উপহার দিবেন? উনি কিছুক্ষণ পরে বলেন যে বাংলাদেশের মানুষ আরেকটা অভ্যুত্থান চায়। করণীয়টা হচ্ছে নতুন গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন করণীয়। প্রস্তুতি গ্রহণ করুন, দেখা হবে নতুন গণ অভ্যুত্থানে। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে।
সেটা হচ্ছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে। ভাই, জনাব তারেক রহমান সাহেব কি করেছেন? সেনাবাহিনী হত্যা করেছেন, ব্যাংক লুট করেছেন, বাংলাদেশের রিজার্ভ লুট করেছেন, জুলাইতে হাজার হাজার মানুষ হত্যা করেছেন, ভুয়া নির্বাচন করেছেন, নির্বাচনের সময় হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছেন, 5ই মেতে আপনার নিরীহ ছাত্রদের, এতিম ছাত্রদের থেকে শুরু করে হুজুরদেরকে হত্যা করেছেন। উনি এমন কি করেছেন যে আপনি ওনার বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান ডাক দিবেন? গণ অভ্যুত্থান ডাক দিতে হলে তো কিছু প্রয়োজন হবে, যে নির্দিষ্ট কিছু ইস্যুস তো প্রয়োজন হবে। তো ইস্যুগুলো কি? মানুষ তো সেটা জানতে চায়। বলেন, প্রধানমন্ত্রী বাসভবনে ভাঙকার কেন করতে চাচ্ছেন? প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখানে সুড়ঙ্গের শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই করতে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। উনি মনে হয় দুনিয়াতে নতুন আসছেন। ওনার মনে হয় মানে দুনিয়া সম্পর্কে আল্লাহ ভালো জানেন যে ওনার কতটুকু ধারণা আছে। পৃথিবীতে যতগুলো দেশ আছেন, তাদের রাষ্ট্রীয় প্রধান আছেন, তাদের বাড়ির নিচে বাংকার থাকে। ভাই, এটা সেফটি পারপাস। ইভেন শুধু বাংলাদেশের উনি না, বাংলাদেশেরও আরও অনেক বাড়ি আছে যেখানে বাংকার আছে। এটা যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজন হতে পারে, এটা যদি বাংলাদেশের কোনো বড় ধরনের দুর্যোগ হয় সেই কারণে প্রয়োজন হতে পারে। অনেকগুলো বিষয় বাংকার থাকলে মানুষ পালানোর জন্য বাংকার করে। হায়, মানে কি একটা অবস্থা! আপনি বিশ্বের যেই বড় বড় দেশগুলো দেখতে পারেন, যে আপনার যতগুলো সুপ্রিম কান্ট্রি দেখতে পারেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতি হোক, আপনার যে মন্ত্রী হোক, কিংবা গুরুত্বপূর্ণ যেই আপনার ব্যক্তিবর্গ আছেন, ওনাদের যে বাসভবন আছে সেখানে বাংকার থাকে। এটা শুধুই সেফটি পারপাস, যুদ্ধ সেফটি হতে পারে, দুর্যোগের জন্য, এই কারণে হতে পারে। এটা একজন সাধারণ রাজনীতিবিদ হিসেবে যদি ওনার এতটুকু ধারণা না থাকেন, তাহলে উনি কি করবেন? উনি কখনো বলেন ওই বাংকার দিল্লি, উনি ঢাকা থেকে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দিল্লির দূরত্ব কতটুকু উনি জানেন যে সেখান পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়বেন? কি বলেন? মানে মাঝে মাঝে হয় কি, মানে আসলে কি করবেন? আসলে জনাব তারেক রহমান সাহেব হচ্ছেন কি, ওনাদেরকে একদম হক চকিয়ে দিয়েছেন। আসলে বিরোধিতার মতো তো কিছু নেই। উনি এখন পর্যন্ত যতদিন ক্ষমতা, ইভেন যখন বাংলাদেশে প্রথমে আসছেন এখন পর্যন্ত উনি এমন কোনো কর্মকাণ্ড করেননি যেটার আপনি বিরোধিতা করতে পারবেন। তখন বিরোধীরা ভাবছে, আচ্ছা কি তাহলে বিরোধিতা করবো, আমি তো ওনাদের বিরোধিতার কিছু পাই না। তো এই জন্য কিছু আর না পেয়ে গালাগালিতে নেমে আসছেন। তো ওনাদেরকে বলবো, ভাই, বাংলাদেশ একটি সমস্যা বিস্তৃত দেশ, এখানে প্রচুর সমস্যা। সামনে আপনারা ধৈর্য ধরেন, সরকারের কিছু ভুল পাবেন, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। তখন যেটা প্রয়োজন জনগণের জন্য, তখন বিরোধিতা করেন। অন্তত এই রকম পরিস্থিতিতে বিরোধিতা করে নিজের যে রাজনৈতিক ক্রেডিবিলিটি আছে ওটা নষ্ট করেন না, ঠিক আছে? জনগণকে বলবো, এবং আমরা সাধারণ যারা নাগরিক আছি, যারা আমাদের নতুন প্রজন্ম আছেন, ইয়াং জেনারেশন, তাদের বলছে এইরকম যারা রাজনীতিবিদ আছেন তাদের থেকে সতর্ক থাকতে হবে। যারা শফিউল আলম প্রধানের সন্তান, যারা খুনির সন্তান, সন্ত্রাসীর সন্তান, তাদের সন্তানরা সন্ত্রাসীই হবে। যারা মরহুম জিয়াউর রহমান সাহেবের সন্তানকে নিয়ে এরকম কটূক্তি করতে পারেন, ওনারা সমাজের জন্য কখনো কোনো ভালো রাজনীতি নিয়ে আসবেন না। এটাই খুব সাধারণ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেশের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব, রাজনীতির খাতিরে নয়, যারাই